প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলছে আশুরার দিন। এই আশুরার দিনে আপনারা রোজা কিভাবে রাখবেন, রোজার বাংলা নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত নামাজ পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা একটা ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব, প্র্যাকটিক্যালি দেখাইয়ে দিব আশুরার নামাজটা আপনারা কিভাবে পড়বেন। এই জন্য এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। আপনি যদি দেখতে পারেন তাহলে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না আশুরার নামাজটা আমরা কিভাবে আদায় করব। এই আশুরার দিনটা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। কেন? কারণ এই আশুরার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইছিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এবং আদম হাওয়ার মধ্যে দীর্ঘদিন বিচ্ছিন্নতার পরে একত্রিত করে দিয়েছিলেন এই আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ তাআলা যে প্লাবন দিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা ভাসতে ভাসতে জুতি নামক পাহাড়ে গিয়ে থেমেছিলেন। ওই যেই দিন থেমেছিলেন ওই দিনটা কিন্তু ছিল আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কীড়া ধরেছিল, ওই কীড়া থেকে যেদিন আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন সেই দিনটা ছিল এই আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন তার 10 ভাইয়েরা পরামর্শ করে। এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দীর্ঘদিন বিচ্ছিন্নতা ছিল। ওই দীর্ঘদিন বিচ্ছিন্নতার পরে যেদিন একত্রিত হয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। এই জন্য খুব গুরুত্বপূর্ণ আজকে এই 2 রাকাত নামাজ পড়ে আশুরার দিনে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে পরিবারের মধ্যে শান্তি দান করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আসুন সর্বপ্রথম আমরা নিয়তটা শিখে নিই। আরবি নিয়তটা কিভাবে করব, এরপরে বাংলা নিয়তটা কিভাবে করব, এরপর প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আশুরার নামাজটা আপনারা পড়বেন। 2 রাকাত নামাজ পড়াইয়া দেখাই দিব, ইনশাআল্লাহ আপনারা বাকি নামাজগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। একদম ফানির মতো সহজ করে ইনশাআল্লাহ শিখাই দিব। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আপনারা নিয়তটা কিভাবে করবেন। দেখেন অনেকেই বলে হুজুর আরবি নিয়তটা আমাদেরকে যদি একটু বলে দিতেন। অবশ্যই বলে দিব। যারা পারেন আরবিতে নিয়ত করবেন, আর যারা না পারেন অবশ্যই বাংলাতে বললেই হবে, আরবিতে না বললেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে সর্বপ্রথম আসুন নিয়তটা আমরা শিখে নিই। আরবিতে কিভাবে আপনি নিয়তটা করবেন। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে এভাবে নিয়ত করবেন। আরবি যদি না পারেন বাংলায় বলবেন, আমি আশুরার 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি, আল্লাহু আকবার। বাস আপনি বাংলাতে নিয়ত করলেও কি হবে, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো করে ওযু করবেন। সর্বপ্রথম ভালো করে ওযু করার পরে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে নামাজটা শিখাই দেব ইনশাআল্লাহ। অনেকেই বলে হুজুর সূরা কেরাত কিভাবে পড়বো। আপনার যে সূরা মুখস্থ আছে সেই সূরায় পড়তে পারেন। নির্দিষ্ট কোনো সূরা কেরাত নেই যে অমুক সূরা পড়তে হবে, তমুক সূরা পড়তে হবে। যে কোনো সূরা আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আসুন এবার আমি প্র্যাকটিক্যালি বসে বসে 2 রাকাত নামাজ পড়াইয়া দেখাই দেব। কারণ আমি বসে বসে দেখাবো, এই বসে বসে দেখাইলে সহজ হয় আপনাদের জন্য। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আসুন আমি বসে বসে আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম নিয়ত করবেন, আমি আশুরার 2 রাকাত নফল নামাজ পড়িতেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। যারা মহিলা আছেন তারা এভাবে হাত বাঁধবেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলে বুকের মধ্যে কিভাবে হাত বাঁধবেন। আর যারা পুরুষ আছেন আপনারা উভয় কানের লতির নিচ থেকে এভাবে হাত বাঁধতে হবে। আল্লাহু আকবার বলে এই যেভাবে কি 3টা আঙ্গুল মাঝখানে রেখে নাভির নিচে ছেড়ে দিবেন। আমি মহিলাদের শুরুতেই দেখাচ্ছি ইনশাআল্লাহ। নিয়ম কারণ একটাই, শুধু হাত কি এভাবে বাঁধবেন। মহিলারা হাত এভাবে বাঁধবেন আর পুরুষরা কি আপনারা এভাবে কি বাঁধবেন। আচ্ছা, ঠিক আছে। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
কোনো সূরা আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। উদাহরণস্বরূপ আমি কি কুল আউযু বিরাব্বিল ফালাক সূরাটা পড়তেছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকু থেকে রুকুর তাসবিহ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার সাজদা চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে প্রথম সাজদা করবেন আল্লাহু আকবার। আবার আপনারা দ্বিতীয় সাজদা যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার সোজা দাঁড়িয়ে আবার হাত বাঁধবেন। আবার সূরা ফাতিহা পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার সাজদা চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। প্রথম সাজদা থেকে উঠলেন, আবার আল্লাহু আকবার। দ্বিতীয় সাজদা যাবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে তাশাহুদের সূরাতে বসে যাবেন। এবার তাশাহুদ করবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله মাশাআল্লাহ। এইভাবে নামাজটা আদায় করার পরে জিকিরগুলো কিভাবে করবেন সেটাও ইনশাআল্লাহ বলে দিচ্ছি। নামাজটা পড়ার পরে ইনশাআল্লাহ আপনারা জিকিরগুলো করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন, 4র্থ নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন, 5ম নম্বরে ইস্তিগফারের দোয়াটা 100 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। 6ম নম্বরে আসুন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে যে দোয়াটা পড়েছিলেন সেই দোয়াটা আপনারা 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা 100 বার পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশুরার নামাজটা কিভাবে পড়বেন, নিয়তটা কিভাবে করবেন এবং আপনারা সূরা কেরাত কিভাবে পড়বেন, কোন জিকিরগুলো করবেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ নিয়ম কানুনটাই কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করবে এবং আপনারা আমলগুলো করবেন। আল্লাহ তোমার বান্দা বান্দীরা যারা এই আমলটা করবে তুমি তাদের আমলকে কবুল করো এবং মঞ্জুর করো, আমিন আমিন। আপনি কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ও হ্যাঁ, আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।